এই সকালবেলা কি বানাচ্ছিস এগুলো? পাস্তা। পাস্তা বানাচ্ছিস সকাল সকাল? দেখো সকাল সকাল পাস্তা বানাচ্ছি। দেখো এই যে সবজি ভাজা হয়ে গেছে, আমি গ্যাসে রান্না করছি, ও এখন ইন্ডাকশানে পাস্তা বানাচ্ছে। এই দেখো এতগুলো পাস্তা তুই একা খাবি? হ্যাঁ, তুমি তো খাবে না বলেছো। তা আমি না খেলে? আমি কেক খেলাম কলা দিয়ে আর রুটি খেলাম, তাই জন্য আমি পাস্তা খাবো না বলেছি। তাই বলে তুই একা একা এতগুলো খাবি মানে পাস্তা? দেখো বন্ধুরা কাণ্ড দেখো, সবজি কতটা সবজি এর মধ্যে আছে তোমার। বাঁধাকপি আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। আমার সবজি দিয়ে খেতে হেভি লাগে। যা পড়ছে তো চারিদিকে। তো দেখো কাণ্ড দেখো, কতটা পাস্তা। ও যদি এখন পাস্তা খায়, এখন বাজে দেখো, এখন বাজে হলো 12টা। এখন যদি ও পাস্তা খায়, তোরা দুপুরবেলা ভাত খাবে কি করে? দেখতে পাচ্ছ এই এতটা পাস্তা, মানে বড় বাটির 1 বাটি হবে, বুঝতে পারলে তোমরা? তো এখন যদি ও পাস্তাটা খায় তাহলে ভাত খাবে কখন? আর তো মনে হচ্ছে ভাত খাবে না। আর ভাত যদিও খায় বিকেলের দিকে যদি খিদে পায় তাহলে ভাত খাবে। এখন দিয়ে দিচ্ছে সস, দেখতে পারলে? সস দিয়ে দিল। আর কি দিবি? আর এই যে দেবে এই দুটো মশলা, এই যে ম্যাগি মশলা, আর এটা হলো গিয়ে সানরাইজ পাস্তা মশলা। তো সানরাইজ পাস্তা মশলা দেবে। তারপরে এখন দিয়ে দিচ্ছে কী সস এটা? সয়া। সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছে বন্ধুরা। দেখো কিন্তু সব মিলিয়ে কেমন লাগছে বলো তো? বেশ কালারফুল কালারফুল লাগছে, হেভি ভালো লাগছে কিন্তু দেখতে। এই যে পাস্তা মশলা দিয়ে দিচ্ছে এখন, দেখতে পাচ্ছ? এই যে পাস্তা মশলা। তো এরপর যাবে ম্যাগি মশলা। তো এখন দিয়ে দিচ্ছে এই যে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা একটু দেখিয়ে দে। হ্যাঁ ম্যাগি মশলা আমি যদিও বা আগে দেখিয়ে দিয়েছি পুরোটা। বাপরে এমন দিচ্ছিস তো কড়ার চারদিকে ছিটকে চলে যাচ্ছে, তো অর্ধেক বাইরে পড়ছে আর অর্ধেক কড়াই পড়ছে। কি জ্বালা বলো তো? ঠিকঠাক করে রান্নাটা কর, তবে তো দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো হবে। এটা কি গোলমরিচ? ঝাল ঝাল টেস্টি টেস্টি হবে বন্ধুরা। খাবে নাকি তোমরা সবাই? যারা যারা খাবে চলে এসো। তো এই যে মেয়ে পুরোটাই বানাচ্ছে আর আমি খালি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? মেয়ে পাস্তা বানাতে হেভি ভালো পারে। শুধু পাস্তা নয়, ফাস্ট ফুড বানাতে ভালো পারে। ফাস্ট ফুডগুলো খায় ভালো আর বানায়ও ভালো, ঠিক আছে? তো এখন বানাচ্ছে। এই যে দেখো ঠিক দেখতে কেমন লাগছে বলো তো পাস্তাগুলো? ওরে মা, পুরো যেন দেখতে সেই পোকার মতো লাগছে। একটা একটা পোকা হয় না এরকম কিলবিল কিলবিল করে, সাদা সাদাগুলো? কি পোকা বলে, বেশ ওই পোকাগুলোর মতো দেখতে লাগছে, কিন্তু বেশ কালারফুল হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো রেডি? পাস্তা কি রেডি তোর? নুন দাও। ও আরও লবণ দিতে হবে। একটুখানি লবণের দরকার ছিল, লবণও দিয়ে দিলাম। এখন পাস্তা একদম পুরোপুরি রেডি। তো চলো একটা প্লেটে সার্ভ করে নেওয়া হোক, তারপর তোমাদেরকে ফাইনালি রেজাল্ট দেখাচ্ছি পাস্তা কেমন হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ফাইনালি পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন ফ্রাই প্যান থেকে এই যে বাটিতে করে নিয়ে নিচ্ছে, মানে এটা হলো কাঁচের বোল একটা, ঠিক আছে? বাবা পুরো 1 বাটি ভর্তি। বাবা এতটা খাবি নাকি তুই? তো আজকে হচ্ছে নিরামিষ রান্না, ঠিক আছে? আজকে শনিবার, তো নিরামিষ রান্না হলে আমার মেয়ে একদমই খেতে চায় না। তো নিরামিষ রান্না হচ্ছে দেখে ও পাস্তা নিয়ে চলে এসছে। তোমাদেরকে বললাম এখন দুপুরবেলা 12টা বাজে, তো এতটা পাস্তা ও এখন খাবে। আমি হয়তো একটু টেস্ট করতে পারি, কারণ কি আমি একটু আগে খানিকক্ষণ আগে কেক খেয়েছি, রুটি খেয়েছি, তাই খুব একটা খিদে নেই। তো বন্ধুরা তোমরা বলো তো দেখে কেমন হয়েছে পাস্তাটা? কিন্তু দেখে মনে হচ্ছে হেভি টেস্টি টেস্টি হবে। তো এই যে সস দিয়ে দিল উপরে ছড়িয়ে, একটু সস দিয়ে দিল, আবার একটু দিয়ে দিচ্ছে। তো দেখতে না সত্যি ভীষণই ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখতে। খেতে তো সুস্বাদু হবে, ওটা বলার নয়। মেয়ে বানাচ্ছে মানে একদম দারুণ হবে। বল কেমন হয়েছে খেতে? দারুণ। হুম, কে বানিয়েছে বল? আমি তো বানিয়ে দিলাম এতক্ষণ ধরে। কে বানালো? তুই বানালি? হুম,
হেবি ঝালও হয়েছে। এত ঝাল দিয়েছিস কেন? হেবি টেস্টি হয়েছে কিন্তু ঝাল হয়েছে। ও একটু ঝাল বেশি খায়, আমি এত ঝাল খাই না। একটু ঝাল কম দিলে আমার ভালো হয়। এত ঝাল দিয়েছে না কি বলবো। তবে দেখতে কিন্তু হেভি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে কিন্তু হেভি হয়েছে। খেতে ভালোই হয়েছে কিন্তু একটু ঝাল বেশি হয়েছে। আমি খাবো না, ও খাবে, তাই জন্য ও ঝাল দিয়ে বেশি করে বানিয়েছে। ও একটু ঝাল বেশি খায়। তারপরে আবার গোলমরিচের গুঁড়োও দিয়েছে। ঠিক আছে, তো তাই জন্য রেখি। তো চলো, পাস্তা বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়ে বানালো পুরোটাই, আমি খালি জাস্ট জোকিং এমনিই বললাম যে আমি বানিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে দুটো নতুন ধরনের রেসিপি সমেত ভিডিও। তো তোমরা প্রথম রেসিপি আর প্রথম ভিডিওটা দেখতে পেলে, আমার মেয়ে আজকে পাস্তা বানিয়েছে সকালবেলা, একদম টেস্টি কালারফুল পাস্তা তোমরা প্রথমে দেখতে পেলে। আর এটা হলো বিকেলের ভিডিও, খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম। তোমাদেরকে আগেই বলেছিলাম যে সকালবেলা আমার মেয়ে 12টার দিকে ওই যে পাস্তা বানিয়ে খেলো, মানে ভাত খেলো না। তো বিকেলবেলা দেখো কাণ্ড, আমি ঘুমিয়েছিলাম, মানে আমার মাথাটা যন্ত্রণা করছিল আর চোখটা যন্ত্রণা করছিল, তাই আমি একটু ঘুমিয়েছিলাম। আর আগে থেকে আনা ছিল এই দারুণ একটা রেসিপি বানানোর জন্য, মানে হলো গিয়ে ফুচকা। তো এটা আনা ছিল, মেয়ে কদিন ধরেই বলছিল বানাবে। তো আমি ঘুমাচ্ছিলাম দেখে আমার মেয়ে শুরু করে দিয়েছে নিজেই। দেখ তোমরা দেখতে পাচ্ছ, একা ফুচকাগুলো তেল দিয়ে ভেজেছে। আর ওখানে তো তোমরা দেখতেই পেলে রান্নাঘরে ও তেঁতুল জল দিয়ে একদম জলটা একদম ফুল রেডি করে ফেলেছে। আমি ঘুম থেকে উঠে ভিডিও না করতেই ও সব কিছু শুরু করে দিয়েছে। আর এখানে দেখতে পেলে ও আলু মটর সেদ্ধ করে নিয়েছিল, আলু মটরটা এখন মাখাচ্ছে। তো তোমরা জারের মধ্যে তেঁতুল দেখতে পেলে, যেই তেঁতুলটা কিছুদিন আগে আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছিলো আমার ভাইপো। তো মা পাঠিয়েছিল ওই তেঁতুলটা, তো ওই জন্যই সুবিধা হয়ে গেছে মেয়ের। তো অনেক দিন ধরেই বলছিল মা খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, বাড়িতে বানিয়ে খাবো। তো বাড়িতে বানিয়ে খেলে কি হয়, অনেকগুলো খাওয়া যায়। আর দোকানের থেকে কিনে খেলে কি হয়, পেট ভরে না, মনও ভরে না, আর টাকাটাও বেশি। তো যাই হোক, মেয়ে অনেক দিন থেকেই বলছিল। তো তোমরা দেখতে পেয়েছো, এই যে কাগজি লেবু দিয়ে, তেঁতুল জল দিয়ে, তারপরে জিরে গুঁড়ো, আরও কী সব দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়ে তেঁতুল জলটা বানিয়ে ফেলেছে। মানে ফুচকার যে জলটা, ফুচকা মানে ডুবিয়ে যে জলে খাওয়া হয়, জলটা বানিয়ে ফেলেছে। আর এখন দেখো মেয়ে আলুটাও রেডি করে ফেলেছে। আর এই যে দেখো, এক গামলি ফুচকা ভেজে ফেলেছে। তো আমি তো দেখে অবাক, মানে আই এম তো অবাক। আমি বলেছিলাম ওকে যে আমি ফুচকাটা ভেজে দেবো। তো আমার মেয়ে নিজেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিয়েছে। ও বলছে যে আমি পারবো না কেন, সবই পারি আমি। তো নিজেই দেখতে পেলে তোমরা, এতগুলো ফুচকা ভেজে ফেলেছে। আর এখানে আমাদের পোকোর খুশিটা দেখো, আমরা খাবো এখন ফুচকা, আর আমাদের পোকো এখন আনন্দে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো দুষ্টুমি তো ও সবসময় করতেই থাকে, ও খেলাধুলা করতেই থাকে। আর আমরা কি কাজ করছি না করছি ও সবটাই ওর দেখতে হয়। ও সবসময় গিয়ে কে কী করছে, কে কোথায় কী করছে, কে কী কাজ করছে, ও সবসময় বসে দেখে। তো ঠিক আছে, তো ও আমাদের ফুচকা খাওয়ার খুশিতে ও বেশ খেলাধুলা শুরু করে দিয়েছে। তো এই যে দেখতে পেলে মেয়ে এখন ফুচকা রেডি করছে। তো আলু, মানে ফুচকার মধ্যে আলুটা ভরে দিচ্ছে। আর এই যে তেঁতুল জল তোমরা দেখতে পেয়েছো, তেঁতুল জলটা হেভি টেস্টি হয়েছিল। যদিও বা আমি তেঁতুল জলে ফুচকাটা খেতে খুব একটা পছন্দ করি না, আর আমার বড় খুব একটা পছন্দ করে না। মানে 2-4টে প্রথম হয়তো জল দিয়ে খাবো, তারপরে না ওই আলু দিয়ে শুকনো ফুচকাটা খেতে আমাদের বেশি ভালো লাগে। তো মেয়ে আবার জল দিয়ে খেতে পছন্দ করে, কারণ কি ওরা তো ছেলে মানুষ, ওদের কাছে তেঁতুল জল মানে একেবারে অমৃত সমান। তো মেয়ে, তোমরা দেখতে থাকো বন্ধুরা, মেয়ে কিভাবে তেঁতুল জল দিয়ে ফুচকাগুলো খায়। আমি তো খালি দেখছিলাম। তো বলছিলাম, মোনা এতগুলো তেঁতুল জল বানিয়েছিস কী হবে? বলছে কেন, আমি সব খাবো, তোমরা যতটা পারো খাও, তারপরে বাদবাকি আমিই খেয়ে নেবো। তো আমি তো আশ্চর্য হয়ে গেছি, এতটা তেঁতুল জল খাবি কী করে, পেট খারাপ করবে না তো? তো মেয়ে এখন ফুচকার মধ্যে আলুগুলো ভরছে। আর এই যে দেখো, তেঁতুল জলের কালারটা দেখেছো, ওর মধ্যে সব কিছু গুঁড়ো মশলা দিয়েছে, ও সব গুঁড়ো মশলা ভেজে গুঁড়ো করেছে। আর তার মধ্যে তেঁতুল জলের মধ্যে যা লাগে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে, তারপরে তোমার কাগজি লেবু দিয়েছে। তো কালারটা দেখেছো তোমরা, এত সুন্দর টেস্টি হয়েছিল না, একদম মনে হচ্ছিলো অরিজিনাল যেন দোকানের ফুচকা জল। ঠিক আছে, তো ফুচকার মধ্যে আলুগুলো ভরে প্লেটে রেখে দিয়েছে মেয়ে। আর আমি এখন দেখো তেঁতুল জলগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে কয়েকটা তেঁতুল জল দিয়ে খাবো, তারপরে আমি আর আমার বর শুকনো ফুচকা খাবো। কারণ কি, আমরা না বেশি তেঁতুল জল খেতে পারি না। মানে একটা সময় আমরা টক খেতাম, কিন্তু এখন আর সেই টক খাওয়া আমাদের আর এখন হয় না, মানে খেতে পারি না আর কি। তো এই যে
প্রথম বললাম মেয়েকে, বললাম তুই খেয়ে দেখ, টেস্ট করে দেখ সব ঠিকঠাক আছে কিনা। তো মেয়ে মাথা নেড়ে বুঝিয়ে দিল যে হ্যাঁ সবই ঠিকঠাক আছে। আসলে ও যতবারই তেঁতুল জল গুলছিল বা আলু মাখাচ্ছিল, ও একটু করে মুখে দিয়ে দেখছিল সবটা ঠিকঠাক আছে কিনা, লবণ লাগলে আর লবণ দিয়ে দিচ্ছে, তো তেঁতুল জলের মধ্যে যদি কিছু লাগে সেটা দিয়ে দিচ্ছে, তো ঠিকঠাক তো থাকবেই, তাই না? তো এই যে দেখো এখন আমি নিচ্ছি খাবো বলে, তো মেয়ে প্রথমে খেয়ে মাথা নেড়ে বুঝিয়ে দিল যে হ্যাঁ সব ঠিকঠাকই আছে। তাই জন্য আমি এবার তুলে নিলাম খাওয়ার জন্য। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি একটা হাতে নিয়ে নিয়েছি আর ক্যামেরাটাও সামনে ধরে নিয়েছি, তোমাদেরকে দেখাবো প্লাস আমিও খাবো আর বলবো যে কেমন হয়েছে খেতে। তো এগুলো সুজির ফুচকা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যেগুলো দোকানে বিক্রি হয় সেগুলো ওই যে আটা ময়দা না কী দিয়ে বানায়, যাই হোক আমার অতটা জানা নেই। তো আমার ঘাড় নাড়া দেখে মাথা নাড়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ফুচকাটা কতটা টেস্টি হয়েছে। কিন্তু সুজির ফুচকা না খেতেও ভালো লাগে, মানে খুব একটা খারাপ লাগে না, আর অনেকক্ষণ ধরে না ওটা শক্ত থাকে, তো নরমও হয় না। তো এই যে দেখতে পেলে তোমরা আমার রিয়াকশান দেখে, সত্যিই খুব দারুণ হয়েছিল, টেস্টি টেস্টি হয়েছিল, একদম দোকানের মতন ফুচকাটা হয়েছিল। জলটা তো আরও ভালো হয়েছিল। আর ওই যে দেখো পোকো তো খেলাধুলা চলছেই, ওর খেলাধুলা শেষ হচ্ছে না। তো একটা পর্ব আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আবার ফের আরেকটা পর্ব শুরু হয়েছে। আবারও ওই যে দেখো ফুচকার মধ্যে আলু ভরে দিয়ে দিচ্ছে মেয়ে। তো আমরা ওই 2-4টে করে জল দিয়ে খেয়েছি, আর এখন শুধু শুকনো খাবো। এই যে দেখো আমার বড় নিয়ে নিচ্ছে আর আমিও খাবো ওখান থেকে শুকনো। কারণ কি না, সত্যি কথা বলতে কি জল দিয়ে বেশি খেতে পারি না। এই যে দেখো বর আবারও জল দিয়ে খাচ্ছে, কয়েকটা প্রথমে জল দিয়ে খেয়েছে, আবারও জল দিয়ে খাচ্ছে। কারণ কি জলটা এত টেস্টি হয়েছে না, লোভ সামলানোই যাচ্ছে না। মানে এদিকে মানে খেতে না মন চাইলেও খেয়ে নিতে ইচ্ছা করছে, এরকম একটা ব্যাপার আর কি। তো আমি হাসাহাসি করছিলাম আর বরকে বলছিলাম খেয়ে তো নিচ্ছ মুখের স্বাদে, পরে যদি পেটটা খারাপ করে তখন কি হবে। তো বর বলছে না আমি তো বেশি খাচ্ছি না, ওই 2-3টে মতন জল দিয়ে 2-4টে খেয়েছি, তারপরে শুকনো খাবো। তো আমি ক্যামেরাটা হাতে ধরেছিলাম বলে বরকে বললাম একটা খাই দাও। তো ওই আর কি আলু দিয়ে শুধু খাইয়ে দিল, আমি জল দিয়ে খাইনি। প্রথমেই 2-4টে খেয়ে নিয়েছিলাম, তারপরে বলি বাবা হয়ে গেছে আমার, এত জল দিয়ে টক জল দিয়ে খেলে আবার না শরীর খারাপ করে। কারণ কি বিকেলবেলা দুপুরবেলা আমি বললাম তোমাদেরকে আগেই যে আমার মাথা ধরেছিল, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল আর চোখের যন্ত্রণা করছিল। তো শেষকালে মেয়ে আবার দেখো কতগুলো ফুচকা মানে আলু দিয়ে ভরে এখন তেঁতুল জল দিয়ে একদম চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। প্রথমে তো তেঁতুল জল ভরে ভরে নিয়েছে, তারপরে যেগুলো ওই যে প্লেটের মধ্যে পড়ে গেছিলো সেগুলো আবার তুলে তুলে নিয়ে খাচ্ছে। আসলে ওরা তো ছেলে মানুষ, ওদের মুখে টকটাই ভালো লাগে, আর একদম ভরে ভরে তেঁতুল জল দিয়ে খাচ্ছে। বলছে মা আমার তো হেব্বি লাগছে, হেব্বি লাগছে। তো যাই হোক মোটামুটি আজকের দারুণ খাওয়া দাওয়া হলো ফুচকা। বাড়িতে বানিয়ে খেলে বেশ ভীষণই ভালো লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।